বাংলাদেশের পোশাক শিল্পে ভারতের আক্রমণ, বড় বিপদের শঙ্কা। ভারত বাংলাদেশের পোশাক বাজারে প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং এর ফলে শ্রেষ্ঠ অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক পোশাক আমদানিকারকরা বিকল্প সরবরাহকারীর সন্ধান করছে, যা ভারতের জন্য একটি বড় সুখবর হতে পারে। ভারতীয় সরকার ইতিমধ্যে টেক্সটাইল এবং গার্মেন্টস খাতে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছেন। শুল্ক ছাড়, কর প্রণোদনা এবং স্থানীয় উৎপাদনকে উৎসাহিত করার মতো পদক্ষেপের মাধ্যমে দেশটির পোশাক শিল্পকে আরও শক্তিশালী করার চেষ্টা চলছে। ভারতের পোশাক রপ্তানি প্রচার কাউন্সিলর সেক্রেটারি জেনারেল মিথিলেশ্বর ঠাকুর রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মতো বড় বাজারে অনেক কোম্পানি বিকল্প ব্যবহারকারীর দিকে ঝুঁকছেন। তবে ভারত এখনও সম্পূর্ণভাবে তাদের চাহিদা পূরণের জন্য প্রস্তুত নয় বলে তিনি উল্লেখ করেন। ভারতের পোশাক শিল্পে বর্তমানে প্রায় 4,50,00,000 মানুষ কাজ করছে। 2025-26 অর্থ বছরে বাজেটে দেশটির টেক্সটাইল মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ 10 থেকে 15% বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শুল্ক প্রত্যাহার এবং কর প্রণোদনা নিয়ে আলোচনা চালাচ্ছে সরকার। বাংলাদেশের পোশাক শিল্প রাজনৈতিক অস্থিরতার প্রভাবের কারণে আন্তর্জাতিক বাজারে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। 2023 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি 0.4% কমেছে। বিপরীতে একই সময়ে ভারতের রপ্তানি 4.25% বৃদ্ধি পেয়েছে। এর প্রবণতা আমেরিকান ক্রেতাদের ভারত এবং ভিয়েতনামের দিকে আকৃষ্ট করেছে। এই পরিস্থিতিতে ভারতের জন্য নতুন সুযোগ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভারতীয় পোশাক শিল্পের এমন অগ্রযাত্রা বাংলাদেশের বাজারে প্রতিযোগিতা আরও বাড়িয়ে তুলতে পারে। বাংলাদেশের জন্য এটি একটি সতর্ক সংকেত হতে পারে, যা তাদের শিল্পের স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাজারের অবস্থান ধরে রাখতে পদক্ষেপ নিতে উৎসাহিত করবে। এতে বোঝা যাচ্ছে, পোশাক শিল্পে ভারতের আগ্রাসী উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও তীব্র প্রতিযোগিতা সৃষ্টি করতে পারে। সংবাদের এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।